Shaitanirrajim. Bismillahirrahmanirrahim. সূরা আহজাব নাযিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাযিল হয়েছে তা বিবেচনায় এটি 90তম সূরা। এর আগে সূরা আলে ইমরান ও পরে সূরা মুনতাসিরা নাযিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 33 নং সূরা। এর আগে সূরা সাজ্জা, পরে সূরা সাবা। পঞ্চম হিজরিতে নাযিল সূরা নং 33 আয়াত 73 মাদানী। আহজাব শব্দটি হিজর শব্দের বহুবচন, যার অর্থ দল বা বাহিনী। এ সূরা 9 থেকে 27 নং আয়াতে উল্লেখ করা হয়েছে খন্দক যুদ্ধের সময় কুরাইশদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করেছিল, সেখান থেকে এই সূরার নাম হয়েছে আহজাব। মেজাতিম কাফির ও মুনাফিকদের স্বভাব ও মূর্খ ও তার চর্চা লেগে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও তার উপর আল্লাহর অনুগ্রহ। কোন কোন ওজর ও আপত্তি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার গুরুত্ব। সূরার শুরু ও শেষ সম্পর্কে সূরার শুরুতেই কাফির মুশরিকদের কথা মতো চলার বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ ভীতির এর উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতন চলো না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী ও বিচক্ষণ। এই আয়াত সূরাটির শেষে বর্ণিত হয়েছে যারা আল্লাহকে ত্যাগ করে কাফিরদের কথা শুনবে, তাদের অবস্থা পরিণামে আল্লাহ মুনাফিকদের লিপ্ত পুরুষ ও নারী এবং শিরকে জড়িত পুরুষ ও নারীদের শাস্তি দেবেন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা সাজদা, যার শেষ আয়াত আল্লাহ কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে যাও আর অপেক্ষা করো। আর এই সূরা শুরু ও শেষ হয়েছে কাফিরদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশের মাধ্যমে। আল্লাহর ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতন চলো না, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী ও বিচক্ষণ। সানেনুদুল বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই সূরা নাযিল হয়। প্রথমত, দেশে সময়কার আরব সমাজে সন্তান ও দত্তক নেওয়ার প্রথা ছিল, তবে মুশকিল হলো আপন সন্তানদের জন্য যে নিয়ম রেওয়াজ ও দত্তক সন্তানদের বেলাতেও তারা সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহ রাসূল হিসেবে এই প্রথা ভেঙে দেওয়া নবীজির জন্য আবশ্যকীয় ছিল। তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী যায়বানাকে বিয়ে করার কথা ভাবছিলেন, কিন্তু মুনাফিকরা এ নিয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে এই আশঙ্কা সামনে আঘাতে চিন্তা করেছিলেন। আল্লাহ তাআলা তখন এই সূরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালক সন্তান আর নিজের ঐতরের সন্তান কখনো এক হতে পারে না, তাই তাদের বেলায় নিয়ম ও নীতির এক হবে না। তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে দেও না। তখন এই ঘটনার পর যায়বানা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বিয়ে করেন। এতে সত্যি সত্যি কাফির ও মুনাফিকরা হই হই কাণ্ড বাঁধিয়ে বসে। আল্লাহ তাআলা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন। এছাড়া খন্দকে বা আহজাবের যুদ্ধ, কাফিরদের অবস্থান ও বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার বিবরণ এ সূরায় এসেছে। আর এসেছে পর্দার মতন গুরুত্বপূর্ণ আইন উম্মুল মুমিনদের এর জন্য কিছু দিক নির্দেশনা ও আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোট কথা, বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী এ সূরা ধাপে ধাপে নাযিল হয়। সেগমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্দেশনা। সূরার শুরুটাই হয়েছে নবীজিকে সম্বোধন করে, ও নবী। এরপর আল্লাহ তাআলা তাকে কিছু নির্দেশনা দেন। নবীজির মর্যাদা। পরবর্তী ধাপে নবীজির জন্য স্পেশাল কিছু বিধান দেওয়া হয়েছে, যা কিছু শুধু তারই জন্য প্রযোজ্য। নবীজির মর্যাদা। হুঁশিয়ারি।
সূরার 23 দফে মুনাফিকদের কর্মকাণ্ড ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়েছে, সেইটাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের সময়ক্ষণ একমাত্র তিনিই জানেন। ফজিলত কোরআনে দেতাব সূরা কলরব 100 আয়াতের কম দেতাব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীদিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা আহজাব। কজ অফ ইফেক্ট, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে সুখময় জীবন পাওয়া যাবে। সেন্ট্রাল থিম, মুমিনদেরকে আল্লাহর দেওয়া কিছু বিধান ও নির্দেশনা, গতিপথ, মুমিনদের প্রতি নির্দেশনা, কাফির ও মুনাফিকদের তাবেদারি করা যাবে না, সামাজিক ও শৃঙ্খলা অটুট রাখতে জিহাদ ও দত্তক, এই ব্যাপারে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলতে হবে। আহজাব ও বনু কুরাইজ যুদ্ধ। আহজাব ও যুদ্ধে মুসলিম কাফেরদের দুখণ্ড হয়ে যায় ও মুমিন ও মুনাফিক এই দুই দলের চাল চরিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া তখন ইহুদি গোত্র বনু কুরাইজা ও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে, ফলে তাদের সাথেও একটি যুদ্ধ বাধে। 3 পারিবারিক ও সামাজিক আইন। মুমিন নারী পুরুষের জন্য কিছু পারিবারিক ও সামাজিক আইন জারি করা হয়। এছাড়া আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে কিছু উপদেশ দেন, যা সামাজিক নীতি। মুমিনদের কোনোভাবে উচিত নয় তারা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে বা কথা রাখবে না, বরং তাদের উপর অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করা যেতে পারে। ওভারভিউ 1 থেকে 5। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দত্তক দেওয়া সন্তানকে নিজের সন্তান দাবি করা যাবে না। 6 থেকে 11। আল্লাহর কাছে করা ওয়াদা ও ইহুদি মুশরিকদের সম্মিলিত জোটের বিরুদ্ধে মুমিনদের পরীক্ষা স্মরণ করানো হয়েছে। 12 থেকে 24। খন্দকের যুদ্ধে মুনাফিকদের মুখোশ উন্মোচন ও নবীদের শ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তিত্ব তার তাহাবিদাও যেন আঘাতে তারা 25 থেকে 29। খন্দকের যুদ্ধে ফলাফল ও ইহুদি গোত্র বনু কুরাইজ পরিণতি ও স্ত্রীদের ব্যাপারে নবীদের স্বাধীনতা। 30 থেকে 35। নবীর স্ত্রীদেরকে বিশ্বের সকল নারীদের চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তাই তাদের দায়িত্ব বেশি। 34 থেকে 44। যায়েদ ও যায়েবান রাদিয়াল্লাহু এর ঘটনা বর্ধিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু এর পর নবুয়তের ধারা বন্ধ ঘোষণা। 45 থেকে 52। নবীদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণনা। নবীদের জন্য বিয়ে সংক্রান্ত একান্ত কিছু বিধান উল্লেখ করা হয়েছে, যা আর কারোর জন্য প্রযোজ্য নয়। 53 থেকে 58। নবীদের ঘরে প্রবেশের আদব ও পর্দার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অনেক উঁচুতে তাকে বা কোনো ঈমানদারকে কষ্ট দেওয়া যাবে না। 59 থেকে 68। মুসলিম নারীদের পর্দা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। মুনাফিক আর কাফিরদের 4টি ব্যাপারে পরিষ্কার করা হয়েছে। 69 থেকে 73। মুমিনদের জন্য নির্দেশনা ও উপদেশ। আল্লাহর আনুগত্য করার দায়িত্ব মানুষের, আর এই বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। কেস অফ স্টাডি। খন্দকের যুদ্ধ। আরবে যত ইহুদি ও মুশরিক আছে সবাই একযোগে মদিনার উপর হামলে পড়ল। মুনাফিকরাও গোলমাল বাধালে তাদের কাফিরদের দল বিশাল বড়, সে তুলনায় মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য। যে কোনো মুহূর্তে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে পড়তে পারে, তখন সবাইকে কচুকাটা করতে মোটেও সময় লাগবে না। তবে শেষ পর্যন্ত আল্লাহ পরীক্ষা
করলেন। মুমিনগণ ইমানের দৃঢ়তা নিয়ে কাফিরদের মোকাবেলা করে যাচ্ছিলেন তারা। আর সেই তোমা হে আসমান থেকে নেমে এলো আল্লাহ তাআলা কাফিরদের উপর বইতে লাগলো ভীষণ ঝড়ো বাতাস। বাতাসের তরে ঠিক মতন দাঁড়ানোই যেখানে যায় সেখানে যুদ্ধ করবে কি? এক সময় লেজ গুটিয়ে পালালো কাফিরদের বিশাল বহর, যারা তাই ইসলাম ছড়িয়ে পড়ুক পৃথিবীর কাঁচা পাকা প্রতিটি ঘরে। তাদের জন্য এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। আল্লাহর পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দায়ীরা যদি এগিয়ে চলেন তাদের জন্য ও আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাল্লাহ। সহিহ মুসলিম 1788। রিফ্লেকশন। নবী আল্লাহর ভীতির উপর অটল থাকো, কাফির ও মুনাফিকদের কথা মতন চলো না। সূরার শুরুতে ইয়া আইয়ুহাল নাবিয়্যুন ওয়া নবী এই সম্বোধনটি নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এরকম সম্বোধন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করা হয়েছে আর অন্যান্য নবীকে নাম ধরে ডাকা হয়েছে। এখানে থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মানিত করেছেন। আয়াতটিকে নবীকে আল্লাহর ভীতির উপর অটল থাকা এবং কাফির ও মুনাফিকদের কথা মতো না চলার হুমকিও দেওয়া হুকুমও না চলার কাফিরদের মুনাফিকদের কথা মতো না চলার হুকুমও দেওয়া হয়েছে। বাহ্যিক অর্থ এমনটাই, কিন্তু এর মাধ্যমে আসলে সতর্ক করা হয়েছে মুসলিম উম্মাহকে। এ নিয়ে বোঝানো হলো নবীর জন্য যদি এই সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আর অবকাশ থাকবে কিভাবে? জাহিলি যুগের যারা দাসী বা নর্তকী ছিল কেবল তারাই খোলামেলা পোশাকে বাইরে বের হতো, আর যারা সর্বান্তকরণের নারী ছিল তারা নিজেদেরকে শালীনতার চাদরে আবৃত রাখতো। যে সময়কার বখাটে গুলো বেছে বেছে সেসব জাতীয় নর্তকী উত্ত্যক্ত করতো, কারণ ওরা জানতো এই যে পর্দাশীল মেয়েগুলো এরা সম্ভ্রান্ত নারী, এদের সাথে বেয়াদবি করতে আর রক্ষে নেই। একটা সময় তথাকথিত আধুনিকতার হাওয়া লাগলো সম্ভ্রান্ত নারীদের গায়েও। তারা চাইলো একটু খোলামেলা পোশাকে চলতে, আর গন্ডগোলটা বাঁধলো ওখানেই। বখাটেরা এখন তাদের দিকেও চোখ তুলে তাকাচ্ছে। মুসলিম সমাজের নারীরা উত্ত্যক্তের শিকার হবে এটা তো ভাবা যায় না। তাই আল্লাহ এই সূরায় 59 নং আয়াত নাযিল করলেন এবং নারীদের দিলেন পর্দার বিধান। তাদের হারানো সম্মান আবার ফিরিয়ে দেওয়া হলো। তারা এখন থেকে আবারও সম্ভ্রান্ত নারীর মর্যাদা পাবে। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি দাসী নর্তকীর মতন খোলামেলা চলাফেরা করবেন, নাকি সম্ভ্রান্ত নারীদের মতো পর্দার আড়ালে নিজেকে সুরক্ষিত রাখবেন? দেখুন তিরমিজি 1173।